তোমাদের সামনে রিডিং নিয়ে চলে এসেছি। আর এখন যে রিডিংটা করব অবভিয়াসলি আমার ভিউয়ার্সদের মনের মানুষের সমগ্রতে অনুভূতিটাই দেখে নেব। ঠিক আছে, চলো আর বেশি দেরি করছি না, চট করে দেখে নিই। ফার্স্টে তো দেখে নেব যে তোমাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষ কোন এনার্জিতে আছে, এই মুহূর্তে কোন এনার্জিতে আছে সেটা দেখে নেব। চলো, কোন এনার্জিতে রয়েছে সেটা ফার্স্ট দেখে নেব। এই মুহূর্তে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ কোন এনার্জিতে রয়েছে। চলো, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। এই মুহূর্তে আমার ভিউয়ার্সদের মনের মানুষ কোন এনার্জিতে রয়েছে, এই মুহূর্তে আমার ভিউয়ার্সদের মনের মানুষ কোন এনার্জিতে রয়েছে, এই মুহূর্তে আমার ভিউয়ার্সদের মনের মানুষ কোন এনার্জিতে রয়েছে। চলো দেখে নিই। এই মুহূর্তে আমার ভিউয়ার্সদের মনের মানুষ কোন এনার্জিতে রয়েছে, এই মুহূর্তে আমার ভিউয়ার্সদের মনের মানুষ কোন এনার্জিতে রয়েছে, এই মুহূর্তে আমার ভিউয়ার্সদের মনের মানুষ, এই মুহূর্তে আমার ভিউয়ার্সদের মনের মানুষ, এই মুহূর্তে আমার ভিউয়ার্সদের মনের মানুষ, এই মুহূর্তে আমার ভিউয়ার্সদের মনের মানুষ কোন এনার্জিতে রয়েছে, এই মুহূর্তে আমার ভিউয়ার্সদের মনের মানুষ, এই মুহূর্তে আমার ভিউয়ার্সদের মনের মানুষ কোন এনার্জিতে রয়েছে, এই মুহূর্তে আমার ভিউয়ার্সদের মনের মানুষ কোন এনার্জিতে রয়েছে। চলো দেখে নিই কোন এনার্জিতে রয়েছে। বাবা, কার্ড তো আসতেই চাইছে না, কার্ড আসতেই চাইছে না। থ্যাংক ইউ সো মাচ, চারটে নিয়ে নিয়েছি। আচ্ছা, ডিসিট, ম্যান হোল্ডিং আ হার্ট, ফার্স্ট চক্রা, আর্কএঞ্জেল মাইকেল। আচ্ছা, adjacent possibilities, okay, the world, okay। দেখো, আমার যেটুকু আমার মনে হচ্ছে সেটা হচ্ছে যে এখানে আমি যেটুকু দেখতে পাচ্ছি তোমার মনের মানুষ কিন্তু হার্টটাকে হোল্ড করে রয়েছে। ঠিক আছে, হার্টটাকে হোল্ড করে রয়েছে। তোমাদের সম্পর্কটা আমি যেটুকু দেখতে পাচ্ছি দূরত্ব এসেছে, দূরত্ব এসেছে আমি যেটুকু দেখতে পাচ্ছি। ডিসিট, বটম ডেক, দ্য ওয়ার্ল্ড। তোমার মানুষটা কোন এনার্জিতে আছে? নেগেটিভ একটা এনার্জিতে আছে। এবং ডেফিনেটলি আমার যেটুকু মনে হচ্ছে তোমাদের সম্পর্কটা কোথাও লং ডিস্টেন্স হওয়ার একটা চান্স দেখতে পাচ্ছি, বা তোমাদের একটা সম্পর্কটা মানে ওই ভৌগোলিক দূরত্ব রয়েছে। ঠিক আছে, এবং কোথাও যেন একটা নেগেটিভিটি রয়েছে। তোমার মানুষটার যদি বলি মন মস্তিষ্কে, বা তোমার মানুষটা যদি কোন এনার্জি, নেগেটিভ এনার্জিতে আছে, একদমই তাই। ডিসিট আমাকে এটাই বলছে। তার চোখ মুখের চেহারা, তার তাকানো বা তার চোখ মুখের চেহারা পুরো নেগেটিভ, যার জন্য সে তোমার প্রতি হৃদয়টাকে কি করেছে, সমর্পিত করছে না, হোল্ড করে রয়েছে। এবং কোথাও যেন হার্ট চক্রটাকে ব্লক করে রয়েছে। তবে এখানে অ্যাডজাস্টের একটা পসিবিলিটি রয়েছে, বাট সেটা তো ডিপেন্ড করছে তোমার মানুষটার ওপর।
কিন্তু এখন একটু তো আমি যেটুকু দেখতে পাচ্ছি দূরত্ব, ভৌগোলিক দূরত্ব বলো বা মানসিক দূরত্ব বলো, একটা কোথাও নেগেটিভ বিষয় মানে নেগেটিভ চিন্তা ভাবনায় তার চোখে মুখে বলো বা আচার আচরণে দেখবে একটা নেগেটিভ, পুরোপুরি নেগেটিভ। এবং নিজের হার্ট চক্রটাকে পর্যন্ত ব্লক করে রেখেছে। অ্যাডজাস্টের একটা পসিবিলিটি রয়েছে, কিন্তু সে তো এরকম পরিস্থিতিতে রয়েছে। দেখি ট্যারো কি বলছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। প্লিজ ক্ল্যারিফাই ম্যান হোল্ডিং আ হার্ট। Please clarify man holding a heart. Please clarify man holding a heart. Man holding a heart. Thank you so much. Thank you. আচ্ছা, একটা কার্ড পড়ে গেল। Thank you. First chakra Archangel Michael. Please clarify first chakra Archangel Michael. Please clarify first chakra Archangel Michael. Thank you, universe. Thank you. Thank you so much. Thank you. Thank you. Okay. Adjacent possibilities. Please clarify adjacent possibilities. Thank you so much, universe. Thank you. Thank you so much. কার্ড তো আসতেই চাইছে না। ওকে, হতে পারে উনি খুব কর্মব্যস্ততাও রয়েছেন, উনি কোনো রেসপন্সিবিলিটি দায়িত্বে কর্মব্যস্ততায় রয়েছেন। পসিবিলিটি মানে অ্যাডজাস্ট করার পসিবিলিটি হয়তো সেরকম নেই, ঠিক আছে, সম্ভাবনা নেই। যাই হোক, প্লিজ ক্ল্যারিফাই দ্য ওয়ার্ল্ড। থ্যাংক ইউ। প্লিজ ক্ল্যারিফাই দ্য ওয়ার্ল্ড। বলছি না কার্ড আসতে চাইছে না। আচ্ছা, এটা আর একটা নেব। প্লিজ ক্ল্যারিফাই দ্য ওয়ার্ল্ড। প্লিজ ক্ল্যারিফাই দ্য ওয়ার্ল্ড। প্লিজ ক্ল্যারিফাই দ্য ওয়ার্ল্ড। আমি বলছি না হার্ট চক্রটাকে ব্লক করে রেখেছে। ও মাই গড, উনি পুরোপুরি নেগেটিভ জোনে আছেন। আচ্ছা, ডিসিপ্টটা আমি দেখে নেবো একবার। প্লিজ ক্ল্যারিফাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হচ্ছে ওকে ওকে ওকে, দেখো তোমাদের টাওয়ার মুভমেন্ট চলছে। আমার মনে হয় ওনার অনেক স্বপ্ন ছিল, উনি অনেক স্বপ্ন হয়তো সাজিয়েছিলেন। কেন কি তখন না 7 অফ কাপটা ছিল, ওনার অনেক কিছু চাওয়া পাওয়া ছিল, ওনার অনেক কিছু চাওয়া পাওয়া ছিল, কিন্তু সেই চাওয়া পাওয়া থেকে কোথাও যেন সে প্রতারিত। ভেবেছিল যে হয়তো তুমি ওনার জীবনে থাকলে, মানে কোথাও যেন তো উনি একটা মরীচিকার মধ্যে ছিলেন। ভাবতো যে তোমরা কোথাও ওনার জীবনে থাকলে ওনার সমস্ত হয়তো চাওয়া পাওয়াগুলো, উনি যে স্বপ্নগুলো সাজিয়েছিলেন সেগুলো যেন পূর্ণ হবে। কিন্তু কোথাও যেন তিনি প্রতারিত হয়েছেন এবং কোথাও যেন উনি নেগেটিভ জোন হয়ে, মানে নেগেটিভ, কোথাও যেন একটা নেগেটিভ মাইন্ডেড হয়ে পড়েছেন। তার চোখে মুখে আচার আচরণে হয়তো তার তাকানোতে একটা নেগেটিভিটি। তার যেন স্বপ্নগুলো হয়তো, মানে এটা যে ওনার মরীচিকা ছিল সেটা কোথাও যেন একটা বুঝতে পারছেন, কোথাও যেন একটা রাগ রয়েছে, ওনার রাগ রয়েছে, ক্ষোভ রয়েছে, যেন মনে হচ্ছে যে ওনার নজরটার মধ্যেও, ওনার চোখের নজরের মধ্যেও যেন একটা নেগেটিভ ভাইবস তোমরা দেখতে পাবে। পুরো নেগেটিভ জোন হয়ে আছে, টোটালি নেগেটিভ জোন হয়ে আছে বন্ধুরা, তোমাদের মনের মানুষ। এবং ওনার হয়তো কিছু সাজানো স্বপ্ন
তাসের ঘরের মতন ভেঙে চুরে ঝরঝর করে যেন ভেঙে চুরে যাচ্ছে। কেন কি টাওয়ার মুভমেন্ট চলছে। এবং ডেফিনেটলি আমি যেটুকু দেখতে পাচ্ছি যে কোথাও উনি লেসেন তো পাচ্ছেন, একটা লেসেন তো পাচ্ছেন। মানে এটাই ওনার একটা ভাবার ইয়ে ছিল যে তোমরা ওনার জীবনে থাকলে হয়তো তার মানে কিছু অটোমেটিক্যালি তার হয়তো ডিজায়ারগুলো বা তার স্বপ্নগুলো পূর্ণ হয়ে যাবে। কোথাও যেন একটা মরীচিকার মতন, দেখো ইলিউশনের মতন কাজ করেছিল, কিন্তু সেটা তো নয়, সেটা তো হয় না। মানে আমি বলতে চাইছি যে অবশ্যই মানে আমরা একে অপরের প্রতি ভাগ্যবান বা ভাগ্যবতী হয়ে প্রমাণিত হই, কিন্তু ওনার হয়তো একটু অন্য মাইন্ডেড ছিল, অন্য মাইন্ডে উনি ভেবেছিলেন, কিন্তু হয়তো যে সিদ্ধান্তটা উনি নিয়েছিলেন সেই সিদ্ধান্তটা কোথাও ওনার ভুল হয়ে গেছে, উনি প্রতারণায় পড়ে গেছেন, ওনারই কোথাও এখন টাওয়ার মোমেন্ট চলছে। এটা কোথাও ইউনিভার্সেরও একটা লেসেন, বা উনি কোনো কার্মিক লেসেন পাচ্ছেন, কর্মের ফল উনি পাচ্ছেন, আমার যেটুকু মনে হচ্ছে। ওনার একদমই তাই। হতে পারে যে ওনার মধ্যে না খুব ডেভিলিশ ক্যারেক্টার ছিল, ডেভিলিশ অ্যাক্টিভিটি ছিল, এবং খুবই নেগেটিভ মাইন্ডেড হয়তো মানুষটা, তোমার মনের মানুষ কোথাও ওই নেগেটিভ মাইন্ডের জন্য, ডেভিলিশ মাইন্ডের জন্য, অতিরিক্ত অতিরিক্ত নেগেটিভ মাইন্ড জন্য কোথাও সে নিজের যে আসল যে ইমোশনস বা হৃদয় ভালোবাসা সব কিছুকে ব্লক করে বসে আছে। এবং এই আচরণের জন্য, এই নেগেটিভ আচরণের জন্য তার দিক থেকে চরমতম নেগেটিভ আচরণের জন্য তোমাদের সম্পর্কে দূরত্ব এসে গেছে, সেটা মানসিক বা ভৌগোলিক যাই বলো না কেন। এবং কোনো আদার্স রেসপন্সিবিলিটি চাপও থাকতে পারে, দায়িত্ব থাকতে পারে, কর্মের প্রেশার থাকতে পারে, যার জন্য হয়তো মানে তোমাদের সাথে সম্পর্কে একটা টাওয়ার মোমেন্ট চলছে, তোমাদের সম্পর্কটার মধ্যে ভৌগোলিক দূরত্ব আছে, লং ডিস্টেন্স আছে, কিন্তু কোথাও যেন তোমরা স্টেবলভাবেই রয়েছ। এবং কোথাও যেন আর একটা আমি দেখতে পাচ্ছি, তোমাদের প্রতি যদি আমি দেখি, তোমাদেরকে উনি খুব কনফিডেন্ট মনে করছেন, অ্যাকশন ওরিয়েন্টেড মনে করছেন। তোমরা প্রফেশনাল এবং পার্সোনাল লাইফকে খুব ব্যালেন্স করে চলতে পারো, যেটা হয়তো উনি পারেন না। তোমাদের মধ্যে কোনো নেগেটিভিটি নেই, এটা উনি দেখছেন, কিন্তু ওনার মধ্যে প্রচুর নেগেটিভ জিনিসপত্র রয়েছে, আর সেটা অতিরিক্ত, যার জন্য মানে নেগেটিভ ওয়েতে রাগ, ভীষণ জেদ, স্টাববনেস, যেটা না মানে উনি মানে এই সমস্ত জন্য
এই সমস্ত এনার্জির জন্য হতে পারে তার তার নজরেও যেন নেগেটিভ, এই সমস্তের জন্য তোমাদের সম্পর্কে মানসিক দূরত্ব, ভৌগোলিক দূরত্ব, সব কিছু। কিন্তু তা সত্ত্বেও কোথাও তুমি ওনার জীবনে স্টেবলভাবে রয়েছো, আজকে কোথাও তোমার ওই ব্যাপারে কোনো এফেক্ট পড়ে না। তোমরা তোমাদের মতন সেলফ লাভ জার্নি করছো। এই জিনিসপত্রগুলো এখন তোমাদের উপরে আর কোনো প্রভাব ফেলে না। একটা টাইমে ভীষণ প্রভাব ফেলেছে, যেখানে তোমরা ভীষণ হয়তো কষ্ট পেয়েছো। আজকে তোমাদেরকে এইভাবে কেউ প্রভাবান্বিত করতে পারবে না, এমনকি তোমার মনের মানুষটাও করতে পারছে না। ঠিক আছে, তোমরা যে জায়গায় কনফিডেন্ট, প্রফেশনাল, পার্সোনাল লাইফকে খুব ব্যালেন্স করতে পারো, অ্যাট্রাকটিভ পার্সোনালিটি তো বটেই, ঠিক আছে, অ্যাকশন ওরিয়েন্টেড, যে সব কিছু সহ্য করে যাবে, তোমাদেরকে ম্যানিপুলেট করবে, একদমই না। তোমরা ভীষণ কনফিডেন্ট এবং সেটাই থাকবে, সেইটাই স্টেবল এনার্জি আমি দেখতে পাচ্ছি, সেইটাই স্টেবল এনার্জি। ঠিক আছে, এটাই তোমাদেরকে, তোমাদের প্রতি যদি বলি কোন এনার্জিতে রয়েছে, তাহলে উনি এই এনার্জিতে রয়েছেন। উনি তোমাদের প্রতিও এনার্জিটা দেখে নিলাম, আর উনি নিজের প্রতিও একটা এনার্জি, ওনার মানে কোথাও যেন লেসেন পাচ্ছেন, ডিভাইন ইন্টারভেনশন চলছে, ইউনিভার্সের তরফ থেকে ভীষণ লেসেন পাচ্ছেন, কর্মের ফল পাচ্ছেন, পরিষ্কার কথা। ঠিক আছে, ওকে, এটা তো দেখে নিলাম। এবার যেটা দেখব যে উনি মানে এবার তোমাদের প্রতি বা তোমাদের সম্পর্কের প্রতি আজকের এনার্জি অনুযায়ী, আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কের প্রতি আজকের এনার্জি অনুযায়ী, তাহলে সমগ্র রাতের অনুভূতি কি থাকতে চলেছে। আজকের এনার্জি অনুযায়ী, এনার্জিটা তো দেখে নিলাম কোন এনার্জিতে রয়েছেন। আজকের এনার্জি অনুযায়ী আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কে, বাবা প্রচুর কাট পড়ছে গো, আমার ভিউয়ার্সদের আজকের এনার্জি অনুযায়ী আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কে তাদের মনের মানুষের সমগ্র রাতের অনুভূতি কি থাকতে চলেছে, সমগ্র রাতের অনুভূতি কি থাকতে চলেছে, সমগ্র রাতের অনুভূতি কি থাকতে চলেছে। উনি এতটা নেগেটিভ মাইন্ড হয়ে আছেন যে কার্ডই আমার বেরোতে চাইছিল না। তোমাদের সম্পর্কে থার্ড পার্টি সিচুয়েশন আছে, এক, যার জন্য হয়তো তোমাদেরকে হতে পারে মারাত্মক লেভেলে হার্টব্রেক করেছিল, থার্ড পার্টিকে চুজ করে নিয়েছিল এবং তোমরা খুব মারাত্মকভাবে হার্টব্রেক হয়েছ, বা উনি বা এইটা ভেবেছিলে যে এই সম্পর্কটা প্রায় শেষের দিকে, কিন্তু তোমার মানুষটার নিজে কোথাও হয়তো হার্টব্রেক পেয়েছেন, বা কোথাও তোমাদেরকে খুব হার্টব্রেক করেছেন বলে ওনার একটা রিয়েলাইজেশন বলতে পারো, বা উনি নিজে হার্টব্রেক পেয়েছেন, ওনার জীবনে অন্য কোনো পার্সন আছে, আমি যেটা বললাম, এবং তোমার মানুষটার মধ্যে একটা ট্রান্সফরমেশন চলছে, তোমাদের প্রতি প্রচুর ভালোবাসা ফিল করছে, আকর্ষণ ফিল করছে, টান ফিল করছে, সম্পর্কে ব্যালেন্স চাইছে, জাস্টিস করতে চাইছে, অ্যাকশন নিতে চাইছে। ঠিক আছে, এতগুলো কিছু জিনিস আমি দেখতে পেলাম।
সম্পর্কে বিজয় লাভ করতে চাইছে। উনি 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 কিছু তো করেছেন যার জন্য তোমরা হার্টব্রেক হয়েছ, যার জন্য উনি রিগ্রেট ফিল করছেন। তোমরা যে ওনার জীবনে এতটা মূল্যবান উনি বুঝতে পারেননি, কিছুতেই উনি বুঝতে পারেননি। ঠিক আছে, আর কি চলতে পারে, আর কি অনুভূতি রয়েছে, সমগ্র রাতের অনুভূতি আর কি রয়েছে আমার ভিউয়ার্সদের প্রতি, তাদের মনের মানুষের আর কি অনুভূতি রয়েছে, আর কি আজকের এনার্জি অনুযায়ী আর কি সমগ্র রাতের অনুভূতি রয়েছে আমার ভিউয়ার্সদের প্রতি, তাদের মনের মানুষের। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ও মাই গড। ওকে, ওনার কোথাও ইগো ডেথ হচ্ছে, ওনার কোথাও ইগো ডেথ হচ্ছে বন্ধুরা, ইগো ডেথ হচ্ছে, বা কোথাও থেকে উনি মারাত্মক লেভেলে হার্টব্রেক পেয়েছেন বা ব্যাকস্টেপ পাচ্ছেন, কিছু তো একটা হচ্ছেই বা হতে চলেছে, বা তোমাদেরকে ব্যাকস্টেপ করেছেন, হার্টব্রেক করেছেন, খুবই আঘাতপ্রাপ্ত করেছেন তোমাদেরকে। এবং কোথাও যেন তোমরা আজকে কুইন অফ সোর্ডসে এনার্জিতে চলে এসেছো, কনফিডেন্ট, তোমাদের মধ্যে সেই ইমোশনসটা আর নেই, তোমরা কোথাও শক্ত হয়ে গেছো এতটা আঘাতপ্রাপ্ত হয়ে হয়ে। এবং কোথাও যেন তোমরা এখন মানে খুব উইজডম হয়েছে তোমাদের, নলেজ হয়েছে, এক্সপিরিয়েন্স, ঠিক আছে, তোমার সাইডেও হয়েছে। তোমরা খুব লজিক্যাল মাইন্ড দিয়ে চিন্তা করো, এবং কোথাও যেন তোমার মানুষটারও কিন্তু এই সম্পর্কে অনেক জ্ঞান, অনেক অভিজ্ঞতা, অনেক নলেজ বলো, উইজডম বলো, অ্যাওয়াকেনিং বলো, সব কিছুই হয়েছে। উনি কোথাও এটাই আমি দেখতে পাচ্ছি যে ওনার ট্রান্সফরমেশন চলছে, ওনার অ্যাওয়াকেনিং, উনি নিজেকে একা একা করে রেখেছেন। ইউনিভার্সের সাথে উনি কানেক্ট হয়েছেন। ইউনিভার্সই এই যে তোমাদের মধ্যে ডিভাইন ইন্টারভেনশন, এই যে একটা ইউনিভার্সেরই খেলা, কেন কি হয়তো তোমার মানুষটাকে তোমরা অনেক বোঝানোর চেষ্টা করেছো কিন্তু উনি বোঝেননি। ইউনিভার্স কোথাও কর্মের ফল দিয়ে বলো, লেসেন দিয়ে বলো, তোমার মানুষটাকে অ্যাওয়াকেনিং করানো হচ্ছে, আর উনি বুঝছেনও ট্রান্সফরমেশন। তবেই তো তোমাদের প্রতি ভালোবাসা, টান, অনুভূতি সব কিছু। উনি কেন ব্যালেন্স করতে চাইছেন, কেন জাস্টিস দিতে চাইছেন, কেন কি উনি তোমাদেরকে আঘাত করেছেন, হার্টব্রেক করেছেন, ব্যাকস্টেপ করেছেন, যার জন্য ওনার হয়তো ইগোয়েস্টিক আচরণের জন্য, ডেভিলিশ আচরণের জন্যই সমস্তগুলো করেছেন। কোথাও হয়তো ওনার সেখান থেকেও একটা রিয়েলাইজেশন, হয়তো আজকে তোমরা সেলফ লাভ জার্নি করছো, নিজেদের দিকটাই ভেবে নিয়েছো, বুঝে নিয়েছো, এবং উনি একটা চিন্তা করছেন কি জানো তো, যে তোমাদের ভালোবাসাটা অবশ্যই মানে তোমাদের ভালোবাসাটার মধ্যে গভীর অনুভূতি আছে, টান আছে, আকর্ষণ আছে, এবং তোমার মানুষটাও চাইছে তোমাদের সাথে ব্যালেন্স করতে, ইকুয়ালি গিভ অ্যান্ড টেক। ভালোবাসার কাপটা তোমাকেই সে দিতে চাইছে, ভালোবাসার কাপটা নিয়ে তোমাদের কাছেই আসতে চাইছে, এবং ইকুয়ালি গিভ অ্যান্ড টেক উনি এটাই চাইছেন, ব্যালেন্স করতে চাইছেন, পরিষ্কার কথা। ঠিক আছে, তোমরা এখন যে সেলফ লাভ জার্নি করছো সেটা উনি বেশ বুঝতে পারছেন। তোমরা এখন নিজেদেরকে নিয়েই ব্যস্ত। ওকে, এইটুকুনি আমি দেখতে পাচ্ছি। আর কি, আরও 2-4টে মেসেজ নিয়ে নেব। আর কি অনুভূতি থাকতে পারে
আমার ভিউয়ার্সদের প্রতি তাদের মনের মানুষের সমগ্র রাতের অনুভূতি আজকের এনার্জি অনুযায়ী কি থাকতে পারে উনি এই সম্পর্কে ক্ল্যারিটি পেতে চাইছেন, ক্লিয়ারেন্স পেতে চাইছেন, স্টেবিলিটি দিতে চাইছেন, বা উনি এটা বুঝতে পারবেন যে এই সম্পর্কে একটা উনি তো ক্ল্যারিটি বা স্বচ্ছতাই পেতে চাইছেন, এবং উনি বুঝতেও পারবেন যে এই সম্পর্কে একটা ক্ল্যারিটি রয়েছে, ক্লিয়ারেন্স রয়েছে, ক্লিয়ার মেসেজ রয়েছে, ক্লিয়ার ব্যাপারটা রয়েছে। তোমরা ওনার জীবনে স্টেবলভাবেই রয়েছো। উনি দ্রুত, যখনই উনি বুঝতে পেরে যাবেন না, তোমাদের দিকে দ্রুত মুভমেন্ট করবেন, এবং কোথাও যদি বাধা পড়ে থাকেন সেখান থেকে একদম দ্রুত মুভমেন্ট করবেন, এবং এই সম্পর্কে উনি এফোর্ট দেবেন, এই সম্পর্কে উনি এফোর্ট দিতেই চাইবেন। যখনই ওনার উনি বুঝতে পেরে যাবেন যে না, এই সম্পর্কে তো আমি ক্ল্যারিটি পেয়ে গেছি, এই সম্পর্কটা একদম পুরো যেমন প্রখর রৌদ্রে চারিদিকটা ঝলমল করে, সেই রকমভাবে তোমাদের সম্পর্কটা। যখনই উনি ক্লিয়ারেন্স পেয়ে যাবেন, স্বচ্ছতা এসে যাবে, যখনই উনি বুঝবেন যে তোমরা ওনার জীবনে স্টেবলভাবেই রয়েছো, তখনই উনি দ্রুত মুভমেন্ট করবেন। যেখানে উনি বাধা পড়ে রয়েছেন সেখান থেকে উনি দ্রুত মুভমেন্ট করবেন, এবং এই সম্পর্কে উনি এফোর্টই দেবেন। ওনার তরফ থেকে এফোর্ট আসবে, ওনার তরফ থেকে প্রপোজাল আসবে, ওনার তরফ থেকে জাস্টিস আসবে, ওনার তরফ থেকে ব্যালেন্স আসবে, ওনার তরফ থেকে ভালোবাসার কাপটা তোমার জন্য আসবে। তোমরা সেলফ লাভ জার্নি করতে থাকো, কেন কি তোমার মানুষটার ট্রান্সফরমেশন হচ্ছে, এবং অ্যাওয়াকেনিং দেখবে, কোথাও রিয়েলাইজেশনও। ঠিক আছে, তো এই হচ্ছে ওনার এনার্জি আজকের, এবং তোমাদের প্রতি সমগ্র রাতের অনুভূতিটা কি থাকতে চলেছে সেটাও তুলে ধরলাম। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। এখনকার রিডিং এখানেই শেষ করছি। ভালো লাগলে কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলো না, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে ভুলো না, আর পজিটিভ বিষয়বস্তুগুলোকে ক্লেম করে নিও। এই যে তোমাদের যে মানুষটার আজকে কারেন্ট এনার্জি, কোন এনার্জিতে রয়েছেন, ঠিক আছে, সেটা তো তোমরা বুঝতেই পারলে যে ওনার নেগেটিভিটি, চরম নেগেটিভিটির জন্যই কিন্তু আজকে তোমাদের মন মানসিকতা দূর হয়েছে, ভৌগোলিক দূরত্বও হয়েছে, যেটাই দূরত্ব হোক না কেন ওনার সাইড থেকেই হয়েছে। এবং উনি কেন হোল্ড করে রয়েছেন, কেন হার্টচক্রটাকে ব্লক করে রয়েছেন, উনি এই সম্পর্কে যখনই ক্ল্যারিটি পেয়ে যাবেন, স্বচ্ছতা, ক্লিয়ারেন্স এসে যাবে, তখন ওই হার্টচক্রটাকে উনি আর ব্লক করে রাখবেন না। উনি দ্রুত তোমাদের দিকেই ধাবিত হবেন, সম্পর্কে উনি প্রপোজাল নিয়ে আসবেন। কেন উনি কি মনে মনে উনি চুজই করে রেখেছেন তোমাদেরকে, জাস্টিস দেবেন, ব্যালেন্স করবেন, ওনার জীবনে ট্রান্সফরমেশন, উনি এই সম্পর্কে তখন এফোর্ট দেবেন। ঠিক আছে, এখন নেগেটিভ জোনেই উনি রয়েছেন, আর সেটা মারাত্মক লেভেলে। এটা কোথাও জানো তো ইউনিভার্সও লেসেন দিচ্ছে তোমার মানুষটাকে, কিছু তো ভাঙবে, আর ভাঙছে। ওনার হয়তো সেই মরীচিকা যেগুলো উনি সাজিয়েছিলেন, হতে পারে তোমাদের সম্পর্কে যদি থার্ড পার্টি সিচুয়েশন আছে, থার্ড পার্টির সাথে হয়তো কিছু সাজিয়েছিলেন স্বপ্ন, সেই স্বপ্নগুলো যেন তাসের ঘরের মতন ভেঙে চুরে শেষ হয়ে যাচ্ছে। হয়তো এটাও একটা ওনার ছিল যে তোমরা ওনার জীবনে থাকলে তার অনেক চাওয়া পাওয়াগুলো সমস্ত হয়তো পূর্ণ হবে। কোথাও এই চিন্তাভাবনাটা বা এই বিষয়টা ভাবাটাই কোথাও তার মরীচিকা ছিল, ইলিউশন ছিলেন, ইলিউশন উনি ফেসেছিলেন। আর সেটা যেন কোথাও ঝরঝর করে এই যে তোমার সাথে সম্পর্কটা যখনই বিচ্ছেদ হয়ে গেল, হয়তো টাওয়ার মোমেন্ট চলছে, অকস্মাতই হয়েছে, তখনই কোথাও যেন ইউনিভার্সের তরফ থেকেই উনি লেসেন পাচ্ছেন বা পেতে চলেছেন।
ডিভাইন ইন্টারভেনশনে কিন্তু ইউনিভার্স লেসন দেন, লেসন দিয়ে দিয়েই বুঝাচ্ছেন যে ওটা আসলেই মরীচিকা ছিল। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। হয়তো উনি বুঝতে পারেননি, উনি এটাও ভেবেছিলেন যে এই সম্পর্কটা কোথাও মরীচিকা, ইলিউশন, হয়তো সেরকমভাবে প্রায়োরিটি দেননি। নেগেটিভ, পুরোপুরি নেগেটিভ, এতটা পরিমাণে নেগেটিভিটি তোমাদের সাথে উনি আচরণ করেছেন বা নেগেটিভ ভাইব সেন্ড করেছেন। ঠিক আছে, যাই করুক না কেন, মানে এখন হয়তো তার ফিল হচ্ছে যে তোমাদের প্রতি সে জাস্টিস করেনি, কেন কি ওনার ট্রান্সফরমেশন চলছে, হার্ট ব্রেক করেছে, ব্যাকস্টেপ করেছেন। হয়তো এখন তোমরা কুইন অফ সোর্সে এনার্জিতে, তোমরা এখন সেলফ লাভ জার্নিতে রয়েছো, তাই জন্য তোমার মানুষটা তোমাদের প্রতি ভালোবাসা ফিল করছে প্রচুর প্রচুর পরিমাণে এবং ক্ল্যারিটি পেতে চাইছে সম্পর্কে, তোমাদের দিকে দ্রুত আসতে চাইছে। তোমরাই ওনার জীবনে যে স্টেবলভাবে আছো সেটা উনি বুঝতে চাইছেন। সম্পর্কে উনি এফোর্ট দিতে চাইছেন। এগুলোই তার সমগ্র রাতের অনুভূতি, তোমাদের সাথে সম্পর্কটাকে নিয়ে থাকার সম্ভাবনা বা পসিবিলিটিটাই দেখাচ্ছে। কার যেমন এলো আমি সেভাবেই অ্যানালিসিস করলাম। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি আরেকবারও সেকেন্ড টাইমও বুঝিয়ে দিলাম। এখানেই আমি রিডিং শেষ করব। আগামীকাল আবারও রিডিং নিয়ে চলে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল যত্ন রেখো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থেকো, আর মেডিটেশন করো। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট। টাটা।